মনোয়ার পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই। তো ফুড এসে এক্সাম তোমরা দিতে চলেছো আগামীকাল। কারো হয়তো 16 তারিখে, কারো বা 17 তারিখে এক্সাম পড়েছে। তো সবার জন্যই অগ্রিম শুভেচ্ছা রইল। তো ফুড এসে এক্সাম দেওয়ার আগে তোমরা যে পয়েন্টগুলো ডেফিনেটলি দেখে যাওয়া উচিত, সেই সব পয়েন্টগুলো আমি বলে দেবো। অ্যাডমিট কার্ড নিয়ে নিউ একটা যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটাও আমি এখানে দেখিয়ে দেবো, ওখানে কী বলতে চেয়েছে। তাছাড়া এক্সাম দেওয়ার যে বেস্ট পদ্ধতি বা কীভাবে তোমরা নিজেদের 100% দিতে পারবে যাতে সময়ের কোনো অসুবিধা না হয়, তার সঙ্গে যারা টার্গেটেড স্কোর বা এক্সপেক্টেড কাট অফ নিয়ে টেনশনে রয়েছে তাদেরকেও আমি এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো। তো ফার্স্ট যে পয়েন্টটা তোমাদের এখানে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা নিয়ে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা কেমন হতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তো অ্যাডমিট কার্ডের নিচে তোমরা দেখবে এখানে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচার থাকবে। তো এই সিগনেচারটা সবারই থাকা দরকার, এবং যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সিগনেচারটা কেটে গেছে তাদের কিন্তু এক্সাম দেওয়ার সময় প্রবলেম হতে পারে। এই জন্য তোমরা এমনভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে যাতে এই সিগনেচারটা তোমাদের ওই অ্যাডমিট কার্ডের সঙ্গেই থাকে, নাহলে কিন্তু তোমরা এক্সামে বসতে পারবে না। তো একটা বিষয় তোমরা সবাই দেখে যেও যেন অ্যাডমিটের শেষে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচারটা যেন সকলেরই থাকে। আর তার সঙ্গে এখানে তোমাদের সিগনেচার তো ডেফিনেটলি থাকবেই, এটা তো দেখেই যাবে, সকলেরই ফেসিম্যাল সিগনেচার ডেফিনেটলি থাকবে। তো এই পয়েন্টটা একবার তোমরা ডেফিনেটলি দেখে যেও। যদি এই দুটো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। অনেকে হয়তো তোমরা টার্গেটেড স্কোর এবং এক্সপেক্টেড কাট অফ দেখার জন্যই ভিডিওটা ক্লিক করেছো। তো এই জন্য তোমাদের আগেই বলে দিই, প্রথম কথা দেখো, টার্গেটেড স্কোর বলে কিছু হয় না এবং এক্সপেক্টেড কাট অফও কিছু হয় না এই মুহূর্তে। যেহেতু এখনও এক্সামের কোশ্চেন পেপার আউট হয়নি এবং এবার 6টা শিফটে এক্সাম হবে, সঙ্গে কোশ্চেন পেপার দেবেও না যে সঠিকভাবে অ্যানালিসিস করা যাবে কোশ্চেন কেমন হয়েছে। তো এই জন্য তোমরা কাট অফ নিয়ে কিছু ভেবে নাও। প্রিভিয়াস ইয়ারে হয়তো অনেক বেশি কাট অফ গেছে, সেই নিয়ে তোমরা মাথায় একটা এক্সট্রা চাপ নিয়ে যাবে না যে আমাকে এক্সামে 100-র মধ্যে এত স্কোর করতে হবে নাহলে চাকরি পাবো না। দেখো, নতুন এক্সাম, ডেফিনেটলি কম্পিটিশান হাই, যেহেতু ভ্যাকেন্সি কম আছে, তো সেই হিসাবে কাট অফ বেশি যাওয়ার চান্সটা থেকেই যায়। কিন্তু কখনোই কোনো এক্সামের আগে কাট অফ কখনো প্রেডিক্ট করা যায় না। তাই তোমরা কেউ টার্গেটেড স্কোর বা এক্সপেক্টেড কাট অফ নিয়ে কোনো রকম টেনশন করবে না। এক্সাম হলে গিয়ে নিজেদের 100% দেওয়ার চেষ্টা করবে। এটা কেন বলছি দেখো, আমি হয়তো তোমরা অনেকেই ভেবে রেখেছো যে এবছর 90 না পেলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। এক্সাম দিতে গেলে কোশ্চেন হয়তো কঠিন এসেছিলো, তোমরা এক্সাম সলভ করতে গিয়ে দেখেছো কারো 70, কারো 75 বা কারো 80 হয়েছে। কিন্তু যেহেতু তোমাদের মাথার মধ্যে রয়েছে 90 না পেলে হবে না, তাই তারপরে তোমরা কি করলে, যেগুলো জানো না সেগুলো লাখের ওপর ডিপেন্ড করে টিক করতে শুরু করলে, কারণ তোমাদের 90-এর ওপরে পেতেই হবে এরকম একটা মেন্টালিটি মাথায় সেট হয়ে গেছে। তো এরকম যাদের সেট হয় তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। এরকমভাবে তোমরা যাবে না, ডেফিনেটলি তোমাদের এটা ক্ষতি করবে। কারণ এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এক্সামের বা কাট অফ কত হতে পারে সেটা কখনোই প্রেডিক্ট করা যায় না। এই জন্য তোমরা কোনোরকমভাবে টেনশন নেবে না। এক্সাম হলে যাবে, যতটুকু জানো ততটুকু অ্যান্সার করে আসবে, কোনোরকমভাবে নেগেটিভের দিকে যাবে না। নেগেটিভের দিকে গেলে তোমাদের এক্সামের পাস হওয়ার চান্স এমনিতেই কমে যাবে। আর কখন তোমরা লাকের ওপর ডিপেন্ড করে কোশ্চেন করবে বা কখন তোমরা লাক ট্রাই করতে পারো সেটা আমি তোমাদের পরে বলবো। যেখানে এক্সাম দেওয়ার যে বেস্ট পদ্ধতিটা রয়েছে সেখানে আমি তোমাদের একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করে দেখাবো। তো এবার তোমাদের দেখাবো আমি কিভাবে এক্সাম বেস্ট উপায়ে দেওয়া যায়। তো দেখো, এই জন্য আমি একটা কোশ্চেন পেপার তোমাদেরকে দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের, ফুড এসআই নয়, অন্য কোনো যে কোনো এক্সামের কোশ্চেন পেপার, যাতে তোমরা সহজেই ওটা বুঝতে পারো। তো দেখো, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ফুড এসআই নয়, অন্য কোনো এক্সামের। তো যেহেতু তোমাদের ফুড এসআই এক্সামে দুটো টপিক থাকবে, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথামেটিক্স, এবং কোশ্চেন সেপারেটভাবে থাকে, মিশিয়ে থাকে না গত বছর যেটা ছিল। আশা করি এই বছরও সেই প্যাটার্নকেই ফলো করবে। তো ফার্স্টে যখন তোমরা জিকে কোশ্চেন সলভ করবে, একটা জিকে কোশ্চেন তোমাদের পড়ার পর তোমাদের মাথায় 3 ধরনের চিন্তাভাবনা আসতে পারে। ফার্স্ট চিন্তাভাবনা, তোমরা কোশ্চেনটা শিওর জানো এবং অ্যান্সারও জানো। সেকেন্ড চিন্তাভাবনা, কোশ্চেনটা জানো, দুটো অপশান নিয়ে টেনশনে রয়েছে। এবং থার্ড হচ্ছে তোমাদের কোশ্চেনটা জানোই না। তো ধরো 1 নম্বর কোশ্চেনটা তোমরা জানো শিওর,
তাহলে যখন তোমরা কোনো কোশ্চেন শিওর জানো তখন সেই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করবে, কোশ্চেন পেপারে এইভাবে টিক করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে ওএমআর শিটে গোল করে দেবে। কখনো শেষে একবারে গোল করার জন্য ওয়েট করবে না, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স বাড়বে ওএমআর শিট গোল করতে গিয়ে, কারণ শেষের একবারে মাথায় প্রেশার তোমরা নিতে পারবে না। এবং যেটা সঠিক অ্যান্সার সেটাও কিন্তু তোমরা এখানে টিক করে দেবে। কেন এই টিকটা করবে সেটা তোমাদের আমি পরে বুঝিয়ে বলছি। এবার ধরো 2 নম্বর কোশ্চেনটা পড়লে, যেখানে তোমাদের ডাউট হলো যে কোশ্চেনে দুটো অপশন নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে, হয়তো তোমাদের অপশন বি এবং অপশন সি নিয়ে তোমাদের ডাউট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেশি ভাববে না, কারণ ভাবলে টাইম নষ্ট হবে। সেই ক্ষেত্রে এইভাবে কোশ্চেনটা গোল করে দেবে। কেন গোল করবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এবং সাপোজ 3 নম্বর কোশ্চেনটা পড়ে তোমরা দেখলে যে কোশ্চেনটা আমি জীবনে জানিইনি বা জীবনে পড়িনি, তাহলে সঙ্গে সঙ্গে কোশ্চেন এইভাবে ক্রস করে দেবে। এই তিনটে বলার পিছনে কারণ কি দেখো, যদি তোমরা এইভাবে কোশ্চেন অ্যান্সার করতে থাকো তাহলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষা বা এক্সাম ভালো হবে। কেন বলছি দেখো, ধরো 50টা জিকে কোশ্চেন আছে, তাহলে 50টা জিকে কোশ্চেনের মধ্যে তোমরা করতে থাকলে তোমরা ভাবলে যে একবারে 50টা জিকে কোশ্চেন করব, তারপরে কোশ্চেনগুলো দাগিয়ে দেবো, শেষে ওএমআর শিট গোল করব। এইভাবে ওএমআর শিট গোল করতে গেলে অনেক ভুল হওয়ার চান্স থাকে। কেন? কারণ শেষ মুহূর্তে তোমরা যখন ওএমআর শিট গোল করবে সেই মুহূর্তে তো এক্সামের আর 5 মিনিট সময় আছে, তখন কিন্তু মাথার কাজ করবে না, কারণ এক্সাম হলে মাথা এমনিতেই প্রেশারে থাকে, তো সেই টাইমে গোল করতে গিয়ে ভুল হয়ে যাবে। এই জন্য তোমরা কি করবে, 50টা কোশ্চেনের মধ্যে যখন তোমরা ফার্স্ট রাউন্ড এক্সাম দেবে কখনো ভাববে না যে কোশ্চেন 1 থেকে শুরু করে 100তে গিয়ে শেষ করব। অন্তত এক্সাম পেপারটা তোমাদের 3বার রাউন্ড দিতে হবে, অন্তত 3বার তোমাদের এক্সাম পেপারটা চেক করে এক্সাম দিতে হবে। তো ফার্স্ট রাউন্ড যখন তুমি দেবে তোমরা এক্সাম, তখন ধরো আমি ভাবলাম যে 50টা জিকে কোশ্চেনের মধ্যে তুমি 50টা জিকে কোশ্চেন পড়লে, 50টা জিকে কোশ্চেন পড়ার জন্য আশা করি 25 মিনিট টাইম লাগবে 50টা জিকে কোশ্চেন পড়ার জন্য। তাহলে 25 মিনিট টাইম লাগলো তোমার, এই 50টার মধ্যে তুমি হয়তো সাপোজ 25টা শিওর জানো, তাহলে 25টা কোশ্চেনে তোমার এইভাবে টিক হয়ে গেছে। তোমার ধরো 10টা কোশ্চেন তুমি কোনোভাবেই জানো না, তাহলে 10টা কোশ্চেন তোমার এইভাবে ক্রস পড়ে গেছে এবং ডাউট রইলো কতগুলো, তাহলে 15টা কোশ্চেন ডাউট রয়েছে। এইভাবে এক্সাম দিলে যখন সেকেন্ড রাউন্ডে তুমি আসবে তখন তোমার কিন্তু এই 25টা কোশ্চেন আর পড়তে হবে না, কারণ অলরেডি তোমার এই কোশ্চেনটা সলভ হয়ে গেছে, তুমি জানো তাই দাগ দিয়ে রেখেছো। এবং এই 10টা কোশ্চেনও তুমি পড়বে না, কেন? কারণ এই 10টা কোশ্চেন তুমি ক্রস দিয়ে রেখেছো, কারণ ওই কোশ্চেনগুলো তুমি জানো না। কারণ ওই 10টা কোশ্চেন তুমি করতে যাও তাহলে তোমার ডেফিনেটলি এক্সাম ফেল হওয়ার চান্স বেড়ে যাবে। তাহলে তুমি যখন সেকেন্ড রাউন্ডে আসবে তখন তোমার সাথে এই 15টা কোশ্চেন পড়তে হবে, কারণ এই 15টা কোশ্চেনে তোমার ডাউট রয়েছে, এই 15টা কোশ্চেনে তোমার দুটো অ্যান্সার নিয়ে ডাউট রয়েছে। এইভাবে এক্সাম দিলে যে ফায়দাটা হয়, তুমি যদি ভাবো যে আমি 1 থেকে এক্সাম শেষ শুরু করবো এবং 100-এ গিয়ে শেষ করব, সেখানে যে প্রবলেমটা হয় প্রথম কোশ্চেনগুলো বেশি পরিমাণ টাইম নষ্ট করার জন্য শেষ মুহূর্তে গিয়ে শেষের কোশ্চেনগুলো তোমরা দেখতেও পাও না। আর শেষের কোশ্চেনগুলো যদি দেখতে না পাও তাহলে ডেফিনেটলি তোমাদের এক্সাম খারাপ হবে, কারণ শেষে হয়তো অনেক সোজা কোশ্চেন থাকতে পারে। তো এইরকমভাবে এক্সাম দেওয়া যাবে না। তাহলে জিকের ফার্স্ট রাউন্ড কীভাবে দেবে তোমরা ডেফিনেটলি বুঝে গেলে। এবার ম্যাথামেটিক্সের কথা আমি বলি। তাহলে সাপোজ ম্যাথামেটিক্স কোশ্চেন যখন তোমরা সলভ করতে যাবে, তো ম্যাথামেটিক্স কোশ্চেন সলভ করার জন্য তোমাদের ব্রেনে বা 2 ধরনের চিন্তা আসবে। এক নম্বর হচ্ছে ম্যাথটা খুব সোজা এবং ছোটোতে হয়ে যাবে, ক্যালকুলেশনও কম। 2 নম্বর হচ্ছে ম্যাথটা একটু জটিল হতে পারে বা ক্যালকুলেশনে খুব বেশি হতে পারে। এবং 3 নম্বর ধারণা এটাও আসতে পারে যে তুমি ম্যাথটা পারবেই না। তাহলে ম্যাথের ক্ষেত্রে তুমি কখনো ক্রস করবে না, পারবে না মানে ক্রস করবে না, কারণ ম্যাথ এমনি হয়ে যেতে পারে। তাহলে যে কোশ্চেনটা তোমার সোজা লাগলো এবং ক্যালকুলেশন করতে পারবে সেই কোশ্চেনটা সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করো। যদি ফার্স্ট অ্যাটেম্পটে তোমার কোশ্চেনটা সলভ হয়ে যায় তাহলে কোশ্চেনের টিক মেরে দেবে, অপশনে টিক মারবে এবং ওএমআর শিটে গোল করবে। যদি ফার্স্ট চান্সে তোমার কোশ্চেনটা অ্যান্সার না মিলে তাহলে আমি বলবো তোমরা সেকেন্ড চান্সে যাবে না, কারণ সেকেন্ড চান্সে গেলে তোমাদের কোশ্চেনের টাইম নষ্ট হবে। আর তুমি যদি ফার্স্ট চান্সে তোমার ভুলটা না বুঝতে পারো, সেকেন্ড চান্সেও তোমার ভুলটা না বোঝার চান্সই বেশি থেকে যায়। এই জন্য তোমরা সেকেন্ড চান্সে যাবে না। যদি খুব সোজা কোশ্চেন হয় এবং খুব কমন কোশ্চেন হয় তখনই কিন্তু সেকেন্ড চান্সে যাবে। এবার 2 নম্বর কোশ্চেন বলি আমি। ধরো কোশ্চেনটা তোমার অনেক বড় হবে এবং তুমি পারবে কিন্তু অনেক বড় হবে, ক্যালকুলেশন নাম্বারগুলো খুব বড় আছে, তাহলে বলবে এই কোশ্চেনটা সঙ্গে সঙ্গে গোল করে দেবে, ফার্স্ট চান্সে সলভ করার চেষ্টা করবে না।
বা একবার হয়তো সলভ করার চেষ্টা করতে পারো, যদি হয়ে যায় খুব ভালো, টিক করে দেবে, ওএমআর শিট গোল করে দেবে। আর 3 নম্বর হয়তো কোশ্চেনটা খুবই কঠিন, মানে তুমি কখনো করোনি, তো সেই কোশ্চেনটাও সলভ করতে যাবে। সলভ করতে গিয়ে তুমি যদি ফার্স্ট চান্সে হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি টিক করে দেবে এবং ওএমআর শিটে গোল করে বেরিয়ে যাবে। এইবার যদি কোনো এই 3টে সিচুয়েশনে যদি কোনো ম্যাথ যদি আটকে যায় তোমার, যদি না হয়, তখন কি করবে? সেকেন্ড চান্স কিন্তু যাবে না, প্রথমেই বললাম। তখন সেই কোশ্চেনটা এইভাবে গোল করে বেরিয়ে যাবে, মানে তুমি পরে রিভিশন এসে ওই কোশ্চেনটা করবে। তো আশা করি তোমার 50টা ম্যাথ পড়তে এবং সলভ করতে 50 মিনিট, আমি চাইবো তোমরা 45, আমি যেভাবে বলছি সেইভাবে যদি করো তাহলে কিন্তু 45 মিনিটেই হয়ে যাবে। কারণ তুমি এই 45 মিনিটে কিন্তু 50টা কোশ্চেনই করছো না, প্রত্যেকটা ফার্স্ট ট্রাই নিয়েছো, যেগুলো মিলেছে খুব ভালো কথা, যেগুলো খুব বড় হবে বা কঠিন মনে হচ্ছে সেগুলো ক্যালকুলেশনই করোনি, এবং যেগুলো জানোনি সেগুলোও একবার ক্যালকুলেশন করে দেখেছো হচ্ছে কি হচ্ছে না। তো আমি সব ভাবলাম এইভাবে সলভ করে তোমাদের 50টা ম্যাথের মধ্যে কারো হয়তো 35টা ম্যাথ সলভ হয়ে গেছে, আর 15টা ম্যাথ বা 30টা ম্যাথই সলভ হয়ে গেছে, আর 20টা ম্যাথ কিন্তু তোমরা এইভাবে গোল করেছো। তাহলে ওখানে দেখো জিকেতে তোমাদের বলেছিলাম 25টা কোশ্চেন সলভ হয়ে গেছে, 15টা কোশ্চেন গোল করা আছে, 10টা কোশ্চেন জানাও না, আর এখানে দেখো 20টা কোশ্চেন গোল হলো। তাহলে এইবার যদি তুমি যখন সেকেন্ড রিভিশন করবে বা সেকেন্ড রাউন্ডে এসে কোশ্চেনটা সলভ করতে যাবে, ফের জিকে দিয়ে শুরু করবে, তাহলে ফার্স্ট রাউন্ডে কতক্ষণে কমপ্লিট হলো? ম্যাথামেটিক্সের জন্য আমি তোমাদের বললাম 45 মিনিট, এবং জিকের জন্য 50টা করলাম বললাম 25 মিনিট, তাহলে 45 25 70 মিনিট হয়। তোমরা চেষ্টা করবে এটা 70 মিনিটের জায়গায় মোটামুটি 60 থেকে 65 মিনিটে নিয়ে আসা, তাতে কোশ্চেন বেশি পরিমাণে রয়ে যাক, কোনো অসুবিধা নেই। এবার তোমরা যখন সেকেন্ড রাউন্ডে করবে, সেকেন্ড রাউন্ডে করে ধরো সাপোজ বললাম ম্যাথে 20টা কোশ্চেন বাকি আছে এবং জিকে কোশ্চেন বাকি আছে 15টা, তাহলে 20 আর 15 মাত্র 35টা কোশ্চেন তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এবার কিন্তু 100টা কোশ্চেন তোমাদেরকে আর পড়তে হবে না, বা তুমি জেনেও গেছো কোন কোন কোশ্চেনে তোমার ডাউট আছে। এবার যখন সেকেন্ড রিভিশনে জিকে করবে, জিকের একটু ভাবো, যদি তোমার মনে হয় যে না এই অ্যান্সারটা হবে, এবার তুমি জেনে গেছো দুটো অপশনের মধ্যে ডাউট তোমার মিটে গেছে, তাহলে সেই কোশ্চেনটা সলভ করে যাও এবং ওই টিক মেরে দাও, ওএমআর শিটে গোল করে দাও, এবং গোল করাটা সেটাকেও টিক করে দাও। এইবার তুমি ম্যাথটা ট্রাই করো, ম্যাথের যে 20টা কোশ্চেন রয়েছে, কারণ এইবার যদি তুমি ট্রাই করো যে তোমার এই মুহূর্তে যদি সময় নষ্ট হয় তাহলে কিন্তু কিছু এসে যায় না, কারণ ফার্স্ট রাউন্ডে যেগুলো সোজা কোশ্চেন, যেগুলো তোমার জানা, সেগুলো কিন্তু তুমি অলরেডি করে ফেলেছ। এইবার যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেনগুলো এক্সট্রা, এগুলো তোমার ডাউট রয়েছে বা ক্যালকুলেশন করি তোমার ফার্স্ট রাউন্ডে মিলেনি। এবার তুমি ম্যাথ সলভ করতে গেলে এই রাউন্ডে সলভ করে দেবে 20টা ম্যাথের মধ্যে 10টা ম্যাথ কিন্তু তোমার মিলে গেল। তাহলে যখন এই 10টা ম্যাথ বা 2-একটা জিকে যখন তুমি করতে পারবে, তখন দেখবে তোমার এক্সাম হলে মানে কি বলবো, এক্সাম হলে তোমার বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, সেলফ মোটিভেশন হয়ে যাবে। সেই মুহূর্তে তোমার কোশ্চেন পেপারগুলো সলভ করতে আরও মনোবল বেড়ে যাবে। এক্সাম হলে যখন তোমার একটা কোশ্চেন সলভ হয়ে যাবে না, যে আমার সমস্ত কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে, এক্সট্রা কোশ্চেন আমি সলভ করতে পারছি, তখন তোমার মনোবল বেড়ে যাবে, সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। এই জন্য তুমি আরও ভালোভাবে এক্সামটা দিতে পারবে। এবার যদি তুমি কোনো একটা কোশ্চেনে ফার্স্ট চান্সে মিললো না, সেকেন্ড চান্সে, থার্ড চান্সে যদি নাও, তাহলেও কোনো টেনশন নেই, কারণ তুমি জানো যে আমার যেগুলো জানা, যেগুলো সোজা কোশ্চেন 100টার মধ্যে, সেগুলো কিন্তু হয়ে গেছে। এবার যে কোশ্চেনটা আমার মিলবে অ্যান্সার, সেটা কিন্তু আমার স্কোর বাড়তে থাকবে। এই জন্য তোমরা সেকেন্ড রাউন্ডে এইভাবে এক্সাম দেবে। সেকেন্ড রাউন্ড যখন কমপ্লিট হয়ে গেল, আর মোটামুটি এক্সামের জন্য তোমার হয়তো 90 মিনিটের মধ্যে 80 মিনিট হয়ে গেছে, তোমার আর 10 মিনিট পড়ে রয়েছে। এই 10 মিনিটের মধ্যে হয়তো ম্যাথ কারো 10টা কোশ্চেন বাকি রয়েছে, কারো জিকে হয়তো 10টা কোশ্চেন বাকি রয়েছে, বা জিকে কোশ্চেন সাপোজ ধরো 12টাই বাকি রয়েছে। এবার দেখো ম্যাথের ক্ষেত্রে ফের থার্ড রাউন্ডের চেষ্টা করো, 10টার মধ্যে অন্তত 5টা কোশ্চেনও করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 45 to 40 এর ওপরে ম্যাথ কোশ্চেন হয়ে যাবে। জানলে ডেফিনেটলি হবে, না জানলে কোনোভাবেই হবে না। আর জিকে কোশ্চেনের ব্যাপারটা যদি বলি, যে 12টা কোশ্চেন রয়ে গেল, এই 12টা কোশ্চেন যদি তোমাদের অপশানে ডাউট থেকে থাকে, এবং তোমরা যদি 100% সেটা ভালো করে শোনো, কিন্তু যদি তোমরা 100% যদি শিওর থাকো যে অপশান বি অথবা সি, অর্থাৎ যে কোনো দুটো অপশানের মধ্যেই হবে, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা তুমি এই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারছো না বা বুঝতে পারছো না, ফের বলবো, যদি জিকে কোশ্চেন যতগুলো রয়ে গেছে ডাউটের মধ্যে, যদি 100% কনফার্ম থাকো যে দুটো অপশানের মধ্যে
তোমার অ্যান্সার লুকিয়ে রয়েছে, তাহলে আমি তো বলবো তোমার সবকটা কোশ্চেনই অ্যান্সার করে দাও। এইখানে তুমি লাক ট্রাই করতে পারো, এক জায়গায় লাক ট্রাই করতে পারো, যে যদি তোমার মনে হয় যে এই 12টা কোশ্চেন জিকে এটা আমি 100% শিওর যে আমার হয় এ অথবা বি অথবা বি অথবা সি অথবা সি অথবা ডি অথবা এ অথবা ডি, অর্থাৎ যে কোনো দুটোর মধ্যেই কিন্তু অ্যান্সার হবে, তখন তোমার যেটা মন চাইবে 12টা কোশ্চেনের মধ্যে যেখানে যে কোশ্চেন অ্যান্সার মন চাইবে সেটা গোল করে দাও। কেন বলছি দেখো, এটা ম্যাথমেটিক্যালি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা কোশ্চেনে 4টে অপশান থাকে, তাহলে সঠিক অ্যান্সার হওয়ার চান্স হচ্ছে 25%। আর যখন তুমি জেনে গেলে যে দুটো অপশনের মধ্যে একটা রাইট হবে, তখন কিন্তু চান্স হয়ে গেলো 50%, সঠিক হওয়ার ভুল হওয়ার 50% চান্স। এই ক্ষেত্রে তুমি যদি লাক ট্রাই করো, তাহলে তোমার নেগেটিভ হওয়ার চান্স 3, পজিটিভ হওয়ার চান্স 1। আর এখানে যদি তুমি লাক ট্রাই করো, তোমার পজিটিভ চান্স হওয়ার চান্স 1, নেগেটিভ হওয়ার চান্সও কিন্তু 1। এবং যদি তুমি শিওর থাকো যে দুটো অপশনের মধ্যে ডাউট রয়েছে এবং তোমার যদি কোশ্চেনটা জানা থাকে, তাহলে এইখানে তুমি যে অ্যান্সারটা করবে সেটা কিন্তু সঠিক হওয়ার চান্সই বেশি। আমি ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেখো। ধরো তোমরা ভাবলে যে 12টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেনও ভুল হলো, 4টে কোশ্চেন সঠিক হলো, 4টের জন্য 4 মার্কস পাবে, 8টার জন্য নেগেটিভ কত কাটা যাবে? 2 কাটা যাবে। তাও দেখো তোমাদের 2 নাম্বার গেইন হবে। আর যদি তোমরা দুটো অপশনের মধ্যে শিওর থাকো যে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, তাহলে কোনোভাবেই 12টা কোশ্চেনে 8টা ভুল হতে পারে না, অন্তত 50-50ও কিন্তু সঠিক হবে। 50-50 সঠিক হলে তোমাদের দেখবে নাম্বার 4.5 বেড়ে যাবে। এবং যদি কোনো কারণে তোমরা 8টাও সঠিক করতে পারো আর 4টা যদি রং হয়, তাহলে 8 নাম্বার, এখানে 1 নাম্বার কাটা, মানে 7 নাম্বার তোমরা পেয়ে যাবে। তাহলে এতগুলো ম্যাথামেটিক্সের প্রবাবিলিটি কাজে লাগে, কিন্তু তোমাদেরকে আগে শিওর হতে হবে যে 100% দুটো অপশনের মধ্যে একটা সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে এক্সাম দেওয়ার বেস্ট পদ্ধতি বা সঠিক পদ্ধতি, যেখানে জিকে দুটো অপশনের মধ্যে কখন তুমি যে কোনো একটা অপশন ট্রিক করবে, লাক কাজে লাগবে। এবং এক্সাম কখনোই একবারে 1 থেকে শুরু করে 100তে শেষ করবে না। এক্সাম সর্বদা তোমরা ভাববে যে 90 মিনিট মানে আমি এক্সামটাকে 3টে রাউন্ডে দেব বা অন্তত 3বার রিভিশন করব। যে কোশ্চেনগুলো সোজা সেইগুলো আগে করে যাবে, ঠিক করে যাবে, ওএমআর শিটে গোল করবে, সব কিছু একসঙ্গে হতে যাবে। আর যেখানে তোমরা আটকে যাবে সেইখানে কোনোভাবেই ভাববে না, সেটা অলওয়েজ ট্রাই করবে সেকেন্ড রাউন্ডে বা সেকেন্ড রিভিশন এসে করার, তাহলে দেখবে তোমাদের এক্সাম ডেফিনেটলি ভালো হবে। আশা করি তোমরা সবাই এইভাবে এক্সাম দেবে এবং এক্সামে ভালো স্কোর করবে, নিজেদের জন্য একটা পোস্ট সিকিউর করবে। সেখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।